নমস্কার কেয়াদি, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। বলুন বলুন। তুমি ভাবে প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এশিয়া কাপ আমরা দেখেছি, তার মধ্যে শাহিদ আফ্রিদি তিনি পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে বসে রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করলেন, ভালো মানসিকতার মানুষ হিসেবে রাহুল গান্ধীকে বললেন, এবং অপরদিকে দেখা গেল যে ধর্মীয় কার্ড খেলতে চাইছে বিজেপি সরকার, এবং বিজেপি সরকার হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে, নোংরা মানসিকতা। সরাসরি ভাবে কেন্দ্রে যে বিজেপি রয়েছে তাকে দুষলেন তিনি। কি বলবেন আপনি? সবার আগে শাহিদ আফ্রিদি আমাদের শত্রু দেশের একজন ব্যক্তি, তিনি রাহুল গান্ধীর প্রশংসা করলেন নাকি নিন্দা করলেন, প্রথম কথা তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কংগ্রেস এটা নিয়ে উৎসাহিত হতে পারে, নাচানাচি করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিন্দুমাত্র উৎসাহিত হচ্ছে না। এক, যে যে দেশ যাদের হাতে এই সদ্য তাজা 26টা তাজা প্রাণের রক্ত লেগে আছে, সেই দেশ যখন সার্টিফাই করছে রাহুল গান্ধীকে, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা, না হলে পুরো ডালটাই কালা। আর কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের প্রেম তো পুরনো নয়। আপনার মনে আছে মণিশঙ্কর আইয়ার, সে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিল। আপনার এই কয়েকদিন আগেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ভয়ানক অভিযোগ এনেছেন আসামের থেকে সাংসদ কংগ্রেসের তরুণ গগৈ, যিনি কিনা চুপচাপ হাতে ছাপ করে তিনি চলে গেছিলেন, আটারি বর্ডার দিয়ে তিনি পাকিস্তানে দীর্ঘ সময় থেকে এসেছেন। আপনারা জানেন যে মানে সাংসদ যারা থাকেন, আইনসভার সদস্য, তাদের পারমিশন নিতে হয়। তিনি পারমিশন না নিয়ে চুপচাপ চলে গেছিলেন। তো কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের সেটা তো আমরা দেখেছি, আরো দেখেছি 26/11 পরে, যখন আমার দেশের শয়ে শয়ে মানুষকে খুন করেছে পাকিস্তানের সন্ত্রাস এবং পাক কনসার্ট টেরোরিজম হয়েছে, তারপরেও সেই সময়কার মিনমিনে প্রধানমন্ত্রী তিনি খালি চিঠি লেখালেখি করেছিলেন, তিনি করেছিলেন লিখে যে খত যে। আর উল্টো দিকে নরেন্দ্র মোদী, তার দম আছে, কখনো তিনি উড়ির পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, বালাকোটের এয়ার স্ট্রাইক করেছেন, এবং এখন তো আমরা দেখেছি পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই পাকিস্তানের যারা রয়েছেন, যারা একেবারেই ওই মানসিকতার, ওই উগ্র ধর্মীয় মৌলবাদ মানসিকতার যে শাহিদ আফ্রিদি, তার তো নরেন্দ্র মোদীকে পছন্দ হবে না, এটা স্বাভাবিক, এবং রাহুল গান্ধীকে ঢালাও প্রশংসা করবে, এটাও স্বাভাবিক। কিন্তু কেয়াদি, বারবার আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান, যার সাথে ভারতের এত খুব ভালো একটা সম্পর্ক নেই, সেই দেশের সংবাদ মাধ্যমে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, কখনো আবার দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর প্রশংসা। সরি ভাই, আপনি বললেন ভালো সম্পর্ক নেই, খুব একটা ভালো সম্পর্ক না, খারাপ সম্পর্ক। পাকিস্তান এমন এটা টেররিস্ট রাষ্ট্র, এবং এই রাষ্ট্র এমন এক রাষ্ট্রের হাতে আমাদের খুব খুব টাটকা, আগের গুলো বাদ দিলাম, আমাদের 26 জন তাজা প্রাণ, আমাদের 25 জন ভারতীয়, নেপালি, তাদের প্রাণের রক্ত, তাদের গায়ের রক্ত লেগে আছে তাদের হাতে। তাদের সঙ্গে তাদের ভালো খারাপ না, তারা সন্ত্রাসবাদী রাষ্ট্র পিরিয়ড, এবং তাদের মুখে চিন্তা করুন, খুব ভালো প্রশ্ন করেছেন। যখন রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রশংসা যখন শুনি, তখন তো মনে হয় যে কংগ্রেসেরই বা এত পাকিস্তান প্রেম কেন, আর পাকিস্তানেরই বা কংগ্রেস প্রেম কারো, কারণ দুজনের মানসিকতাই এক। পাকিস্তানের যে মানসিকতা, এক আমরা দেখি কংগ্রেসের মধ্যে। তারাও কিন্তু ওইভাবেই, ওই মুখে বলে আমরা হচ্ছি ধর্মনিরপেক্ষ, সবথেকে দুধেল গাইকে প্রশ্রয় দেওয়া যে দল, সেটা কেন্দ্রে হচ্ছে কংগ্রেস আর রাজ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই দুই, ওরা তো কি বলবো, একজন বড় ভাই একজন ছোট ভাই, একই মানসিকতা দুইজনই। তাই দুজনের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হচ্ছে সেখানকার নিউজ পেপারে, সেখানকার টেলিভিশন চ্যানেলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কথা বলেন, সেটা সম্ভবত সেটা পাকিস্তানিদের পছন্দ হয়। অর্থাৎ তারা বোধহয় একদিকে যেরকম দেশের মানুষ বুঝতে পেরেছেন, সে কারণে কংগ্রেসকে 3-3বার রিজেক্ট করেছেন, সেরকম রাজ্যের মানুষও কোথাও না কোথাও বুঝতে পারছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।